আজকে তো ডিসিশন ফাইনাল। সেহরিতে যে যেটা দিয়ে খাবে খাক, যার যা মন চায় খাক। আমি শুধুমাত্র এটা দিয়েই খাবো। এত বেশি মজার, এত টেস্ট হইছে না। রান্না শেষ করে অল্প একটু ভাত নিয়ে টেস্ট করতে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুখে দিতেই একদম মন প্রাণ না জুড়িয়ে গেছে। শুটকির এত সুন্দর একটা ফ্লেভার সাথে যোগ হয়েছে অল্প একটু পুঁইশাক। পুঁইশাকের সাথে শুটকি দিয়ে এত ভালো লাগছিল এটা খেতে, গরম, গরম ধোয়া ওঠা ভাতের সাথে। আমার তো মনে হচ্ছে আপনারা এটার স্মেল পাচ্ছেন যারা ভিডিওটা দেখছেন। যদি স্মেল পেয়ে থাকেন তাহলে এটা কিন্তু একদিন বাসায় তৈরি করেন। এত মজা করে খেতে পারবেন যারা শুটকি খেতে পছন্দ করেন। তো প্রথমেই দেখেন আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো এখানে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি, সাথে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যাদের শুটকিগুলো ধোয়া থাকবে না, মানে বাসায় এনে ধুয়ে শুকিয়ে যদি রাখেন তাহলে তো আর ধুইতে হবে না। আর যাদের ধুইতে হবে তারা অবশ্যই কিন্তু ভালো করে কয়েকবার ধুয়ে নেবেন, নয়তো বালি বালি লাগবে। তো আমি তো শুটকি বাজার থেকে এনেই সুন্দর করে ধুয়ে শুকিয়ে এরপর কৌটো ভরে রেখে দিই। তার জন্য আর ধোয়া লাগলো না, সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দেখেন এখানে আমি ৫-৬টার মতো পুঁইশাকের পাতা নিয়েছি। খুব বেশি না কিন্তু, অল্প একটু পাতা ধুয়ে নিয়ে এরপর কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন রান্নার পালা। রান্নাটা আপনার হাতে যদি মাত্র ১০ মিনিট সময় থাকে তাহলেই করে নিতে পারবেন। তো প্রথমেই দেখেন এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম তেলের উপরে, পেঁয়াজ, কাঁচামরিচ, আর তার সাথে অল্প একটু রসুন দিয়েছি, আস্ত রসুন। এরপরে এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব খুবই সামান্য, আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। এটা আমার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগছিল, মানে ইচ্ছে করছিল যে একটু স্পাইসি করে বানাবো। তো সেই মতোই আমি ঝালটা অ্যাড করেছি। এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সেই চিংড়িটা। তো চিংড়িটা দিয়ে এভাবেই আমরা তেলের উপরে কিছুক্ষণ ভাজা ভাজা করব। চিংড়ির দারুণ একটা স্মেল বেরোবে যখন, তখন দিয়ে দিব এখানে পাতাটা। তো প্রথমেই চিংড়িটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেবেন তেলের উপরে। এতে চিংড়ির সুন্দর একটা কালারও হবে আর ফ্লেভারটাও অনেক বেশি কড়া হবে। এরপরে দিয়ে দিবেন সেই পুঁইশাকের পাতাগুলো। পুঁইশাকের পাতাগুলো দিয়ে এক্সট্রা করে পানি দেওয়ার দরকার নেই। এই পাতা থেকেই দেখবেন অল্প আঁচে রাখলে একটু একটু পানি ছাড়বে, তো সেটাতেই রান্না হয়ে যাবে। এরপরে এভাবেই ৪ থেকে ৫ মিনিট বা ৩-৪ মিনিটের মতো রাখবেন, তাহলে দেখবেন পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই এভাবেই রেখে দিবেন। পাতার কালারটাও সুন্দর থাকবে আর সুন্দর মতো একদম আপনার সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই দেখেন আমি ৩-৪ মিনিটের মতো চুলার উপরে রেখে সুন্দর করে একদম তেলের উপরে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। কি দেখে কি মনে হচ্ছে? এটা খেতে ভালো লাগবে না বলেন? ভালো লাগবে কি? এটা দিয়ে আপনি একটা বার মুখে ভাত দেওয়ার পরে জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন। শুধু খেতেই থাকবেন, খেতেই থাকবেন। একটু, একটু করে ভাত নিতে, নিতে দেখবেন যে অনেকটা বেশি খেয়ে ফেলেছেন, তবুও আপনার মুখ ফিরছে না। এত মজার এই শুটকি দিয়ে, এই পুঁইশাকের পাতা দিয়ে এইভাবে রান্না করলে, বিশেষ করে চিংড়ি শুটকিটা, এর ফ্লেভারটাই না অন্যরকম। তো যদি দেখা মাত্রই মনে ধরে যায় যে হ্যাঁ, এটা বেশ লাগবে খেতে, তাহলে একদিন বানিয়ে নিয়েন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে টুক করে একটা লাইক কমেন্ট করে না শেয়ার করে দিয়েন। যাতে বাকিদেরও দেখে একেবারে জিহ্বায় পানি এসে পড়ে আর তারাও বানিয়ে খেতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে পরবর্তী কোনো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত অনেক, অনেক দোয়া রইল আপনাদের সবার জন্য। আর হ্যাঁ, অগ্রিম ঈদ মোবারক সবাইকে।